বাঁশের মধ্যে অনেক সাপ। এই হলো দুর্গা ঠাকুরের সাপের আর্ট ওয়ার্কস। এরকম যে হাড়ি, বিভিন্ন কালারের যে সাপ, মাটির ছোট্ট ছোট্ট আইডল, সাপেদের ঠিক মাথাটা সেটা মায়ের মুখ, এই একটি রূপ এবং তার উপরে আরো একটি রূপ রয়েছে। দক্ষিণ কলকাতার আরো এক নামকরা পুজো হলো এই শিব মন্দির সার্বজনীন। এবারের যে শিব মন্দিরের ভাবনা সেটা খুব সুন্দর একটি ভাবনা। এবছর মনসামঙ্গল কাব্যকে নিয়ে টোটাল কাজটা হচ্ছে, যেটার জন্য এই প্যান্ডেলে দেখতে পাওয়া যাবে অনেক সাপ। এরকম বেশ কিছু কাঠামো টাইপসের রেডি করা হয়েছে, যেগুলো একদম মণ্ডপের ওপরের অংশটাতে এইখানটাতে ইনস্টল করা হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে যেহেতু মনসামঙ্গল কাব্যকে নিয়ে টোটালটাই এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে, বেশ কিছু এরকম ফুল, পদ্ম ফুল এবং এই ধরনের অনেক সাপের যে এরকম সাপ তৈরি করা হয়েছে। ভিতরটাতে গেলে আরো অনেক তোমাদেরকে দেখাতে পারবো। এটা বেসিক্যালি ওদের প্যান্ডেলের একদম ভিতরের অংশটাতে এরকম যে মাটির একটা ছোঁয়া সেটা তোমরা দেখতে পাচ্ছ। বিভিন্ন লেখা, সেই লেখা রয়েছে, মানে কি নিয়ে কাজ সেটাই এখানে লেখা রয়েছে। যে বাংলা সাহিত্যের অমূল্য সৃষ্টি মঙ্গল কাব্য আদি থেকে মধ্যযুগে দেবদেবীর মাহাত্ম্য প্রচারের উদ্দেশ্য রচিত হতো এবং টোটালটা এখানে কিন্তু লেখা রয়েছে। এই মণ্ডপের বিভিন্ন পার্টে বিভিন্ন যে আর্ট ওয়ার্ক সেটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো এই পার্টগুলোতে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের যে তোমার অংশ, সেই বিভিন্ন অংশতেই এই আর্ট ওয়ার্কটা আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের বিভিন্ন রকমের যে আর্ট ওয়ার্ক সেটা রয়েছে। আর এখানে ওপরের অংশটাতে এরকম যে হাড়ি, মানে তোমার মাটির হাড়ি, সে মাটির হাড়িটা টোটাল মণ্ডপের একদম ভিতর অবধি চলে গেছে। মনসা পুজো বাড়িতে, অনেকের বাড়িতেই হয়ে থাকে। এই যে ছোট ছোট মূর্তি, সে মূর্তিগুলো একদম মণ্ডপে প্রবেশ করলেই আমরা দেখতে পাচ্ছি এই ধরনের অনেক মূর্তি। এবং এখানে আরও মূর্তি রয়েছে, যে মূর্তিগুলো এখন আপাতত এখানে ঢেকে রাখা হয়েছে। পুজোর সময় যখন আমরা আসবো তখন তো দেখতে পারবো। এটা কিন্তু খুব সুন্দর এই আঁকাটা। এই পার্টটাতে, মণ্ডপের এই পার্টটাতে বেশ কিছু যে সাপের নাম লেখা রয়েছে। কেউটে, শাখামুখী, চন্দ্রপোড়া, গোকরা, বিভিন্ন যে সাপের নাম সেটা লেখা। এই দেওয়ালের অংশটাতে টোটাল, এই অংশগুলো টোটালটাই মাটি দিয়ে তৈরি করা। মাটি দিয়ে তৈরি করে এখানে এরকম কালার করা হয়েছে। মাটিরই যে কালার সেটা কিন্তু করা হয়েছে। আমি যদি টপটা দেখাই, টপটাও এরকম সাপের বিভিন্ন আর্টওয়ার্ক, সেই আর্টওয়ার্ক দিয়ে করা। এবং এই যে অংশগুলো, এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছ, বাঁশের মধ্যে অনেক সাপ। শিল্পীরা এখন এখানে কাজ করছেন, কারণ এই অংশগুলোতে রঙের কাজ বাকি রয়েছে। টোটাল এই যেহেতু মঙ্গল কাব্য নিয়ে টোটালটাই রচনা করা হয়েছে এখানে, মানে রচিত হয়েছে মণ্ডপের মধ্যেই, তাই জন্য অনেক এরকম বিভিন্ন কালারের যে সাপ সেটা তোমরা এখানে আসলে দেখতে পারবে। যেরকম ওরা, মানে সাপেরা যেরকম মাটির ভিতরে থাকে সেভাবেই পুরো বিষয়টাকে তুলে ধরা হয়েছে। অনেক রকমের সাপ এখানে অনেক কালারের রয়েছে। দেখো ছোট ছোট জিনিস কিন্তু ভীষণ সুন্দর লাগছে। ঠিক আছে, এখানেও এরকম ধরনের যে আইডল, ছোট্ট ঘটের মতো, আর এরকম ছোট ছোট সাপ, সেটা দিয়ে এইরকমভাবে টোটাল মণ্ডপের এই অংশটা ফুটিয়ে তোলা হয়েছে। এই পার্টটা যদি তোমরা ফলো করো, এটা সবথেকে আমার বেশি ভালো লাগার পার্ট এই মুহূর্তে মণ্ডপের মধ্যে। তার কারণ এর মধ্যে এখানে কিন্তু অনেক মাটির ছোট্ট আইডল সেগুলো কিন্তু রয়েছে, সাথে সাথে ঠাকুরও রয়েছে এই অংশটার মধ্যে। একদম প্রবেশ করলেই আমি মানে দেখতে পাবে তোমরা এই জায়গাটাতে, মানে এক্সিটের ঠিক আগের এই পার্টটুকু। দেওয়ালগুলো পুরোটাই মাটি দিয়ে গড়া হয়েছে এবং এই সাপেদের ঠিক মাথাটা সেটা মায়ের মুখ হিসাবে দেখানো হয়েছে এখানে এরকম ভাবে। ওভারঅল এখান থেকে যদি দেখাই, তাহলে মণ্ডপের একদম প্রবেশ থেকে এন্ট্রি, আমি এন্ট্রি থেকে ছবিটা নিচ্ছি, এখান থেকে দেখতে খানিকটা ঠিক এরকম লাগছে। মা দুর্গাকে দেখাবো, মা দুর্গার মুখমণ্ডলের অংশ থেকে খানিকটা অংশ ঢাকা রয়েছে, আমি সামনে গিয়ে দেখাচ্ছি। এবং পিছনের অংশটাতে এরকম টালি ব্যবহার করা হয়েছে। এই হলো দুর্গা ঠাকুরের যে চালচিত্রটা প্রথমে দেখাই। দেখো চালচিত্রটার যে কালারটা সেটা কিন্তু খুব সুন্দর, মানে একটা ডার্ক ব্রাউনের ওপর কালার। মহাদেব ওপরে বসে রয়েছেন এবং এই টোটাল চালচিত্রের মধ্যেও সাপ দেখা যাচ্ছে, এদিকেও সাপ এদিকেও সাপ। মাতৃপ্রতিমা তো ঢাকা রয়েছে, যেটা বললাম আমি। মাতৃপ্রতিমার যে কালারটা সেটা কিন্তু এই থিমের সাথে ভীষণ ম্যাচ করেছে, ভীষণ সুন্দরভাবে ম্যাচ করানো হয়েছে। যখন সম্পূর্ণ রূপটা আমরা দেখতে পারবো, ঠাকুর তো টোটালটাই তৈরি, সম্পূর্ণ রূপটা কিন্তু আমরা দেখতে পাবো যখন পুজোর সময় আসছি আমরা তখন। এই দিকে আমি দেখতে পাচ্ছি মহাদেব রয়েছেন এবং দেবী রয়েছেন। আর এখানে মায়ের আরও একটি রূপ, সেই রূপটা দেখানো হয়েছে খানিকটা এভাবে। এটা কিন্তু খুব সুন্দর, আমি একটু জুম করে দেখাই। নিচের অংশটাতে এরকম সাপ রয়েছে, মুখমণ্ডলের অংশ থেকে শুরু করে
এইখানে মায়ের এই একটি রূপ এবং তার উপরে আরও একটি রূপ রয়েছে। এই যে ওভারঅল এই মণ্ডপে টোটাল ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র সেটা কিন্তু ব্যবহার করা হয়েছে। আমি দেখলাম ওপর থেকে শুরু করে টোটাল অংশটাতে বেশ কিছু গামছার ব্যবহার, ঠিক আছে। এইভাবেই শিল্পী প্রশান্ত পাল তিনি কিন্তু টোটাল যে এবছরের মণ্ডপ সে মণ্ডপ নির্মাণ করেছেন। টোটাল মণ্ডপেই অনেক এরকম যে সাপের কাহিনী, টোটাল মনসামঙ্গল কাব্যটাই টোটালটা রচিত হয়েছে। এরকম একটা বিশাল বড় সাপ এখানে রয়েছে। আর জিনিস দেখতে পেলাম দুর্গা আর মনসার বিবাদ। তোমরা যখন আসবে এটা পড়তে পারো, পুরো বিষয়টা নিয়ে তোমরা পড়তে পারো। জানি না কতটুকু সময় পাবে, এটাকে মানে স্ক্রিনশট নিয়ে বা পজ করেও তোমরা পড়তে পারো এই বিষয়টা। তবে আমার ভাল লাগলো এই টোটাল কাজটা, যে কাজটা এখানে তৈরি করা হয়েছে সেটা কিন্তু খুব সুন্দর একটি কাজ। মায়ের মুখমণ্ডলের অংশটা কিন্তু খুব মিষ্টি। এই জায়গাটা একটুখানি দেখাই। এই জায়গাটা মানে এটা আর একটা গেট রয়েছে এখানে, এখানেও কিন্তু একটা এরকম যে মূর্তি, সে মূর্তিটা খুব সুন্দর একটা মূর্তি রয়েছে। আরও একটি আর্টওয়ার্ক। এই ধরনের আর্টওয়ার্ক তোমরা আসলে অনেক দেখতে পারবে। মানে এই যে সাপের, এই যে সাপের কামড় খাওয়ার পর এরকম একটা দৃশ্য, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর মনসা দেবীর কৃপায় সেই টোটাল ব্যাপারটাই ঠিক হয়ে যায়, সেটার ব্যাপারটা এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। আচ্ছা, এই বছর আপনাদের এই পুজোটা কততম বর্ষে পদার্পণ করলো? আমাদের এখন 89তম বছর, অনেকটা বছরই হয়ে গেল। এবারে এই থিমটা সম্পর্কে আপনি যদি কিছু ব্যাখ্যা করেন। আমাদের এবার বেসিক থিমটার নাম হচ্ছে বিশ্বহরি। এটা বিশ্বহরি নামটার সাথে কেন বলা হয়েছে, কারণ মা মনসামঙ্গল কাব্যের অবলম্বনে এটা কিছুটা করা। এখানে মা মনসার পুরো মঙ্গল কাব্যটা পুরোটাই প্রায় এখানে তুলে ধরা হয়েছে, যেখানে দেউলা লক্ষ্মীন্দার বা এদের যা যা পার্টগুলো ছিল এগুলো সব তুলে ধরা হয়েছে। আর বেসিক ব্যাপারটা হচ্ছে যে এই মনসামঙ্গল কাব্যটা আজ এসব এখন মানে মানুষ অতটা ভুলে গেছে প্রায় ইয়েতে। আর এই মনসামঙ্গল কাব্যের উপর ভিত্তি করে একসময় একটা অর্থনৈতিক ব্যাপারটাও এখানে ছিল, কারণ এখানে বিশ্বহরি যেটা এটার উপর গান গেয়ে একটা রোজগারের ব্যাপারটা ছিল, কিন্তু সেটা প্রায় অবলুপ্তির পথে। এখনো প্রায় গ্রামাঞ্চলে দেখতে পাওয়া যায় এই বিষয়টা। হ্যাঁ, কিন্তু বিষয়টা কিন্তু অবলুপ্তির পথে, কারণ এটা আর্থিক টানাটানির ব্যাপারে হয়, কারণ এতে তো আর মনে হয় পয়সার যে ব্যাপারটা আসে না। সেই কারণে আমরা চেষ্টা করেছি এটা যাতে আবার মানুষের মধ্যে অনুপ্রাণিত হয়ে সেই জায়গাটা আসে এবং এদের সেই জীবিকাটা আবার যাতে পুনরুদ্ধার করানো যায়, সেই বিষয়ের উপর বেস করেই আমাদের এই থিমটা। আচ্ছা, সাধারণের জন্য কবে থেকে খুলে যাচ্ছে? এটা সাধারণের জন্য আশা করি এটা চতুর্থী থেকে খোলার চেষ্টায় আছে। আচ্ছা, মহালয়া থেকে তো মানুষজন আসবেন খুব উচ্ছ্বসিত। দেখা যাক, সেটা সম্পূর্ণই নির্ভর করছে আমাদের মণ্ডপ কখন শেষ হবে বা কখন সম্পূর্ণভাবে আমরা মানুষের কাছে তুলে ধরতে পারবো, সেটার উপর ডিপেন্ড করে। কিরকমটা মনে হচ্ছে এবছরের ক্রেজ থাকবে? আশা করি তো খুবই ভালো, কারণ এই ধরনের মণ্ডপ কিন্তু এবার কলকাতায় নেই। সেটাই আমরা আশা করি এরকম ধরনের থিম বেছে নিয়েছি। আচ্ছা, ঠাকুরেরও চক্ষুদান তো সম্পন্ন প্রায় হয়েছে বোধহয়, নাই? সবই চলছে আন্ডার প্রসেস। আচ্ছা, বেশ। আপনি একটুখানি রুটটা বলে দিন, অনেকে যারা গ্রামাঞ্চল থেকে আসে। রুট বলতে দেখুন, রুট আপনি যেভাবে চাইছেন কে কোন দিকটা, যদি হাওড়া থেকে আসে এখানে হাওড়া ধরে সোজা এখানে বাস বা এতে মুদিয়ালি বলে একটি স্টপেজ আছে, সেখান থেকে লোককে জিজ্ঞেস করলেই বলতে হবে শিব মন্দির কোথায়, ওয়েল নোন বলে দেবে। যদি বালিগঞ্জ থেকে আসে ট্রেনে করে আমাদের এই টালিগঞ্জ বলে একটা স্টেশন আছে, সেখান থেকেও আসতে পারে, সেখানেও সবাই জানে শিব মন্দির কোথায়। আর শিয়ালদা থেকেও আসলে, শিয়ালদা থেকে ট্রেনে যদি আসে তো হলো, তা আদারওয়াইজ শিয়ালদা থেকে বাসেও আসা যায় এখানে শিব মন্দির মুদিয়ালি স্টপেজ। বা আমাদের এখানে আছে রবীন্দ্র সরোবর বলে একটা স্টপেজ আছে, রবীন্দ্র বাস স্টপেজও আছে, রবীন্দ্র সরোবর বাস স্টপেজ। এছাড়া মেট্রোতে যদি আসে তাহলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে রবীন্দ্র সরোবর স্টেশন। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য, থ্যাংক ইউ। আমি ওভারঅল কিছুটা দেখানোর চেষ্টা করলাম। পুজোর সময় তো আবারও আসার ইচ্ছে রইল, কেননা এত সুন্দর একটি মণ্ডপ। মনসা মঙ্গল আমারও পড়া, তার কারণ আমি বাংলা অনার্সের স্টুডেন্ট ছিলাম একটা সময়, এবং একটা সময়, তো তাই জন্য আমি পড়েছি ব্যাপারটা, জানি কিছুটা। কারণ পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকছে, টাটা।